জিটিএম স্টার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শুভানুধ্যায়ী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের প্রত্যেককে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীর দিনগুলো ভালো যাক, এটাই কামনা করি। আজকের বিশেষ বিষয়টি শোনার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে রক্ষা করবেন। আজকের বিষয় 2021-এর মতো 2026-এর লড়াইটাও হবে শুধুমাত্র শাসক আর বিরোধী দলের মধ্যে, মাঝখানে কারো স্থান নেই। শুনুন বিস্তারিত। যত দিন যাচ্ছে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার মানুষ তাদের এবং তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তত বেশি চিন্তিত হয়ে উঠছেন। বিশেষ করে যাদের ঘরে বেকার ছেলে মেয়ে বসে রয়েছে। বাবা মায়ের সামর্থ্য মতো পড়াশোনা করিয়ে তাদের মানুষ করেছে, বড় করেছে, কিন্তু তাদের কর্মসংস্থান কে করবে? কার কাছে তারা যাবে? কাকে বলবে তাদের নিদারুণ কষ্টের কথা? তা তাদের জানা নেই। এদিকে অদূর ভবিষ্যতেও এই রাজ্যে শিল্পের কোনো সম্ভাবনা বা ভবিষ্যৎ আছে বলে কোনো পাগলেও আর বিশ্বাস করবে না। এরই মধ্যে শোনা যাচ্ছে অনেক বাবা মা তাদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে হয় ব্লাড প্রেশারের রোগী হয়ে যাচ্ছে, নয়তো মানসিক রোগীতে পরিণত হচ্ছে। আর যারা একটু সুস্থ আছে তারা সকলেই প্রায় হতাশাগ্রস্ত মানুষে পরিণত হয়েছে। এই রকম একটা অবস্থায় 2026-এর নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ দেখা না গেলেও মানুষ চাইছে এমন একটি সরকার আসুক যে তাদের জীবন থেকে টেনশন মুক্ত করবে আর তাদের বেকার সন্তানদের বাঁচার জন্য একটা চাকরির ব্যবস্থা করবে। তাই নির্বাচন লড়াই এবার শাসক আর বিরোধী দলের মধ্যে হবে, মাঝখানে কেউ থাকবে না। আপনাদের প্রিয় চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে রক্ষা করবেন। ধন্যবাদ।